হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, তোমরা যারা মাধ্যমিক এবার 2025-এ পরীক্ষা দেবে তাদের জন্য আজকে যে আমরা ধারাবাহিক ইতিহাস ক্লাসগুলো নিয়ে আসছি তার আজকে দ্বিতীয় দিনের ক্লাস অর্থাৎ পার্ট 2 ভিডিও আমাদের চলছে। এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় 1 থেকে ইতিহাসের ধারণা। এবং আজকে আমি যে বিষয়টা পড়াবো তোমাদের সেটা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস। তো স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। নেক্সট টাইম থেকে যখন কোনো আমরা ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন কিন্তু সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়া তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে, যারা অফলাইনে যাদের পক্ষে আসা সম্ভব নয় তারা যদি অনলাইনে পড়তে চাও, নকশালবাড়ির বাইরের স্টুডেন্টরা, তারা অবশ্যই যোগাযোগ করো 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি মাসিক বেতন মাত্র 20 টাকা। সিস্টেমে আমরা পুরো বছরের কোর্স নিচ্ছি একটা সাবজেক্টের ক্ষেত্রে 299 টাকা। তো স্টুডেন্টস, দেরি কিসের? আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। চলো শুরু করছি তোমাদের আজকের ক্লাস। নতুন সামাজিক ইতিহাসের সংজ্ঞা। ইতিহাস হলো মানব সভ্যতার ক্রম বিবর্তনের ধারাবাহিক বিবরণ। অতীত ইতিহাসে শুধুমাত্র রাজা কিংবা মহারাজা বা অভিজাতদের কথাই লেখা থাকতো, কিন্তু 1960 বা 70-এর দশকের পর থেকে কিন্তু এই ধারণাটাই পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ ইতিহাসে এর পরবর্তী সালগুলো থেকে কিন্তু আমরা খালি শুধুমাত্র রাজা মহারাজের ইতিহাস বা অভিজাতদের ইতিহাস পড়ি না। এখন ইতিহাসে সাধারণ মানুষ, নিম্নবর্গীয় যারা সমাজের মানুষ আছে তাদের, অন্তজ শ্রেণী বলতে যারা নিচু বর্গের সামাজিক যারা শ্রেণী আছে তাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় জীবনের বিবর্তনের ইতিহাসও কিন্তু আমরা সমানভাবে এখন আমরা ইতিহাসে আলোচনা করছি। তো আধুনিক ইতিহাস চর্চার এই ধারা নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত। তোমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 2 মার্কসের জন্য আসে। প্রথম অধ্যায় থেকে তোমাদের বলতে পারে নয়া সামাজিক ইতিহাস কি বা নতুন সামাজিক ইতিহাস কি, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এটা লিখবে। এখান থেকে বোঝা গেল। এরিক হবসবম, এডওয়ার্ড থমসন, এরিক ইভান্স প্রমুখ ব্রিটিশ ঐতিহাসিকদের হাত ধরে জন্ম নেয় নতুন সামাজিক ইতিহাস। এই সময় থেকে বিভিন্ন ঐতিহাসিক নতুন সামাজিক ইতিহাসকে জনপ্রিয় করে তুলেছিল। এবার কোন কোন গোষ্ঠীগুলো আমরা জানবো? অ্যানাল গোষ্ঠী। পরীক্ষায় প্রশ্ন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যানাল গোষ্ঠী এটা কোন কোন জায়গার ছিল বা কোন দেশের যদি বলে তাহলে বলতে ফ্রান্সের অ্যানাল গোষ্ঠী। তবে ফ্রান্সের অ্যানাল স্কুল মতবাদের ঐতিহাসিকরা ছিলেন এই ধারার ঐতিহাসিক চর্চার পথপ্রদর্শক বা ইতিহাস চর্চার পথপ্রদর্শক। অর্থাৎ নিম্নবর্গের যারা মানুষ আছে এদের নিয়েই কিন্তু ইতিহাসটা রচনা করত। মার্ক ব্লক, লুসিয়েন ফেভার ফ্রান্সে 1928 খ্রিস্টাব্দে দ্য অ্যানাল পত্রিকা প্রকাশ করেছিলেন। নতুন সামাজিক ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য হল নিম্নবর্গের ইতিহাস পর্যালোচনা। 1929 খ্রিস্টাব্দে তাদের প্রচেষ্টায় গড়ে ওঠে অ্যানাল স্কুল। ফ্রান্সে নতুন সামাজিক ইতিহাসের চর্চা অ্যানালস স্কুল নামে পরিচিত। পরীক্ষায় প্রশ্ন আসে অ্যানাল গোষ্ঠী বা অ্যানালস স্কুল কি। এখানে কিন্তু আমেরিকা, ব্রিটেন, কানাডা এবং ভারতে এই ধারার ব্যাপকভাবে চর্চা শুরু হয়। কিন্তু প্রথমত শুরু হয়েছিল ফ্রান্সে এবং পরবর্তীকালে আমেরিকা, ব্রিটেন, কানাডা, এই সমস্ত ভারত, এই সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছিল। এবার অ্যানালস পত্রিকায় নিম্নবর্গীয় জনগোষ্ঠীর ইতিহাস তুলে ধরা হয়। এটা কিন্তু সংসদ নমুনার বইয়ের কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা লাইন। আচ্ছা, সাবাল্টান গোষ্ঠী কারা? সাবাল্টান গোষ্ঠী বলতে যারা নিম্নবর্গের ইতিহাস নিয়ে যারা চর্চা করে তাদেরকে আমরা সাবাল্টান গোষ্ঠী বলি। বলছে 1980-এর দশকে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিম্নবর্গের প্রান্তিক মানুষদের নিয়ে, অর্থাৎ নিম্নবর্গের বলতে একেবারে নিচু তলের মানুষদের নিয়ে যারা ইতিহাস চর্চা শুরু করেছে তাদের বলা হয় নিম্নবর্গীয় ইতিহাস। এবার নিম্নবর্গের ইতিহাস চর্চা ভারতে শুরু হয়েছিল 1982 খ্রিস্টাব্দে অধ্যাপক রণজিৎ গুহ রচিত সাবাল্টান স্টাডিজের প্রথম খণ্ডের প্রকাশের দ্বারা। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিকের নাম কি? খুব ভালো করে এই নামটা মনে রাখবা, রণজিৎ গুহ। এটা কিন্তু পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সঙ্গে একটা অতি গুরুত্বপূর্ণ লাইন। কিন্তু এটা নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কিন্তু ডক্টর রণজিৎ গুহ। এবং তার সাথে আমরা বলতে পারি পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র, সুদীপ্ত কবিরাজ, জ্ঞানেন্দ্র পাণ্ডে, দীপেশ চক্রবর্তী প্রমুখ কিন্তু আরও অনেক ঐতিহাসিকদের নাম কিন্তু আমরা পাই নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত। এবার নতুন সামাজিক ইতিহাসের কিছু বৈশিষ্ট্য আমরা জানব। নতুন সামাজিক ইতিহাসে রাজা মহারাজা বা অভিজাত বর্গের আলোচনার পাশাপাশি সাধারণ মানুষ এবং নিম্নবর্গের মানুষ এমনকি প্রান্তিক অন্তর্জদের জীবনযাত্রা সমানভাবে আলোচিত হয়। নতুন সামাজিক ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য হল নিম্নবর্গের ইতিহাস পর্যালোচনা। এটা কিন্তু মনে রাখতেই হবে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন।
নতুন সামাজিক ইতিহাসের পরিধি অত্যন্ত ব্যাপক, কারণ এখানে মানুষের খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, শিল্প চর্চা, খেলাধুলা, পরিবেশ, নারীবাদ, জাতীয়তাবাদ প্রভৃতি বিভিন্ন সামাজিক বিষয় কিন্তু নিয়ে চর্চা করে। এবার কি বলা হয়েছে, 1980-এর দশক থেকে ভারত সহ দক্ষিণ এশিয়ার সাবঅল্টান এবং নিম্নবর্গীয় ইতিহাস চর্চার মধ্যে দিয়ে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়েছে। এই পর্বের ইতিহাস চর্চার আঞ্চলিক ইতিহাসকেও কিন্তু অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। এবার আমরা জেনে নেব সামাজিক ইতিহাসটা কি। এটা পরীক্ষায় প্রশ্ন আসে, 2 নম্বরের প্রশ্ন এসেছিল 2007 সালে, খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু আগে বললাম সামাজিক ইতিহাস কি। দেখো এখান থেকে এতটুকু লিখতে হবে, গতানুগতিক ইতিহাস চর্চার বাইরে বেরিয়ে 1960-70-এর দশক থেকে এডওয়ার্ড থমসন, এরিক হবসবম প্রমুখ ঐতিহাসিকদের হাত ধরে শুরু হওয়া অসংখ্য সাধারণ জনগণের যে ইতিহাস, তাই কিন্তু সামাজিক ইতিহাস বা নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত। বলছে এই ইতিহাস সংশোধনবাদী ইতিহাস নামে পরিচিত। এবার সামাজিক ইতিহাসের দুটো বৈশিষ্ট্যের কথা যদি আমরা বলতে চাই, তাহলে সমাজের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ থেকে অন্তজ শ্রেণী সহ সকলে এই শ্রেণীর ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত। এই ইতিহাসে সাধারণত মানুষের কাজকর্ম, জীবনযাত্রা, খেলাধুলা, পোশাক পরিচ্ছদ, শিল্প সংস্কৃতি, স্থাপত্য ভাস্কর্য, গান বাজনা, চিকিৎসাবিদ্যা সবকিছুই কিন্তু এখানে গুরুত্ব পায়। এই ইতিহাস চর্চায় যুক্ত গবেষকরা হলেন রণজিৎ গুহ, গৌতম ভদ্র, শাহিদ আমিন, জ্ঞানেন্দ্র পাণ্ডে প্রমুখ। কার্ল মার্কসের দ্য জার্মান ইডিওলজি গ্রন্থটি সামাজিক ইতিহাসের উল্লেখযোগ্য উদাহরণ। ভারতে মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটান রজনীপাল দত্ত 1940 খ্রিস্টাব্দে তার ইন্ডিয়া টুডে গ্রন্থে। পরীক্ষায় প্রশ্ন আসে ইন্ডিয়া টুডে গ্রন্থটি কার রচিত, তাহলে বলতে হবে কিন্তু তোমার হচ্ছে রজনীপাল দত্ত। এবার নতুন সামাজিক ইতিহাসকে কিন্তু আধুনিক ইতিহাস চর্চার জননী বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে নতুন সামাজিক ইতিহাস চর্চার মাধ্যমে ইতিহাসে যে বিবর্তনের ধারা দেখা যায় তা হলো হিস্ট্রি ফ্রম বিলো এর মাধ্যমে সামগ্রিক ইতিহাস বা টোটাল হিস্ট্রি নিয়ে পর্যালোচনা। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটুকুই। তোমরা এখনো পর্যন্ত যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়াও তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা অবশ্যই যোগাযোগ করো 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।